এই জিএম কাদের ইলেকশনের 15-20 দিন আগে ইন্ডিয়া যেত, ক্ষমতার নেগোসিয়েশন করত, অর্থের নেগোসিয়েশন করত, বাংলাদেশে এসে বিড়ালের মতো চুপ হয়ে যেত, ইলেকশন হতো, দামি ইলেকশনে জাতীয় পার্টি বিরোধী দল হতো, আওয়ামী লীগকে তারা সরকারি দলের সমর্থন দিত। এই জিএম কাদেররা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে? এই জাতীয় পার্টির এই যে দামি আওয়ামী লীগ ছাড়া তারা এখনো কিভাবে বাইরে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন করে? এই দামি আওয়ামী লীগরা কিভাবে এখন মানুষের ভিতর ঢুকে আবার চক্রান্ত করার চেষ্টা করে? এরা আবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের পিছনে নিয়ে আবার সামনে এগোনোর চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলি, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যবদ্ধ শক্তি, আমরা যারা একসাথে 24 লড়াই করেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে এইরকম দালালদের, স্বীকৃত দালালদেরকে আমরা একসাথে মিলে আমাদের জায়গায় তাদের মুখোমুখি দাঁড়িয়ে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবো। সারা দেশব্যাপী পথসভা করে গণসংযোগ করার চেষ্টা করছে। আমরা অনেক বড় সমস্যা আছে। বিগত সময়ে 2050 বছরে কে কি ধরনের কাজ করেছে, উত্তরাঞ্চলের সংগঠনবৃন্দ আমরা লালমনিরহাটে বর্তমান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক 2024 আমরা আপোষ করি নাই। বাংলাদেশের প্রশ্নে মানুষের সমস্যার সমাধানের কথা বলতে চাই। জাতীয় নাগরিক পার্টির উদ্যোক্তারা, আপনারা জানেন এই ভূমি অফিসে যখন আপনারা তো বাইরে করে না, নির্দেশনকে শান্তিমতো করা যায়, এর জন্য আলাদা করে টাকা চায়। যদি দলিল রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে আদালতে কোন গরিব মানুষ গিয়ে ভালো মতো বিচার প্রত্যাশা করতে পারে দু একটা জায়গা ছাড়া?